বছর নদীর ঘটির শেষে আসিয়া আগে জংলা দেশে বসে আছি সাগর কিনা আমার অনাদিগান সরকার আমি বলি আপনাদের ধারে এই গানটি গাইলেন। উনি একবার দুবলকসরে গিয়ে সত্য কথা বোঝাই কইয়ে প্রতি বছর ওখানে রাস মেলা হয়, ওখানে গিয়েই কিন্তু এই গানটি রচনা করলেন। কি বললেন? পশর নদীর ঘাটির শেষে আসিয়া এই জংলা দেশে হায় বসে আছে সাগর কিনারে। আমরা কোন সাগরের কিনারায় বসে আছি? আমি বলি আপনাদের কাছাকাছি আমরা মায়ার সাগরে, আমরা কামনার সাগরের কূলে বসে আছি। খুলে বলি আপনাদের কাছাকাছি, কিন্তু এই কামনার সাগরে মায়ার সাগর পাড়ি না দিতে পারলে বলি কাব্য সভা তলে মনে করি ভাবনা সেই গোবিন্দের কাছে আপন দেশে যাওয়া যায় না। তাই সেই গোবিন্দের কাছে যেতে গেলে বলি কাব্য সভা তলে কি করতে হয়? এই সংসারে থেকে আমি বলি আপনাদের সাক্ষাতে কেউ যদি সদ্গুরু আশ্রিত করতে পারে, সদ্গুরু যদি কৃপা করে মহামন্ত্র রূপ সেই কৃষ্ণ নাম হরিনাম যদি শিষ্যের কর্ণ প্রহারে দেয়, চিন্তা করে দেখুন জ্ঞানী চায়, তাহলে হয়তোবা সেই গোবিন্দের কৃপা হতে পারে ওই ভক্তের প্রতি, হয়তোবা ভক্তকে কৃপা করে আমি বলি আপনাদের বছরে গোবিন্দ তার চরণ পরে টেনে নেয়। কিন্তু আমি করি বর্ণনা, আমরা সদ্গুরুকে চিনি, আমরা চিনতে পারি না। সদ্গুরুর রং কি? সাদা, তার কোনো রং থাকে না, তার কোনো লোভ থাকে না। আমি করি বর্ণনা, যেখানে দেখবেন হাজার হাজার ভক্তরা আছে, হাজার হাজার সাধু গুরু আছে, আমি বলি আপনাদের কাছে ওই সাধুর মাঝারে গেলে, ভক্ত সঙ্গ করতে গেলে দেখবেন যার গুরুত্ব আছে সেই সদ্গুরু। আমি কাব্য করি শুরু, আমি করি বর্ণনা, একমাত্র ওই গুরুর চরণ করে কেউ যদি নিজেকে অর্পণ করতে পারে সেই ছাড়া গোবিন্দের দেশে যেতে পারে। তাই আমার অনাদিজ্ঞান সরকার উনি বললেন আমরা কামনার সাগরে কূলে বসে আছি। কথা নেবেন? যদি একটা কাঠের নৌকা তৈরি করি, আমি বলি আপনাদের বছরে কামনার সাগরের জল কেমন লবণ। আমি সবার কাছে করি বর্ণন, এই উত্তর অঞ্চল থেকে চিন্তা করে দেখুন বিজ্ঞলোকে যদি কচুরি পানা দক্ষিণ অঞ্চলে যায়, দক্ষিণ অঞ্চলের নদীর জল লবণ। আমি সবার কাছে করি বর্ণন, ওই লবণ জলের স্পর্শে আমি বলি আপনাদের পাশে ওই কচুরি পানা
যদি ভেসে ভেসে যায় আর লবণ জলের স্পর্শ পায়, তাহলে ওটা গলিয়ে পচিয়ে তার নিজের অস্তিত্বকে হারায়। কিন্তু দুই একটা কচুরি পানার যার জীবনী শক্তি বেশি, বলি আপনাদিকের পাশাপাশি লবণ জলে গেলে বলি কাব্য সভা করে লবণ জলের শক্তি যুদ্ধ করে তার আপন শক্তি দিয়ে আবার কিন্তু আসে নিজের কিনারায়। তেমনি মতো কথা না অসঙ্গত। যদি কাঠের নৌকা তৈরি করে আমি বলি আপনাদিকের বছরে ওই লবণ জলে ভাসানো হয়, কি হবে? ওই কাঠের লবণ জলের স্পর্শে আমি বলি আপনাদিকের পাশে ঝুলিয়ে ধরিয়ে যাবে, কাঠটা নষ্ট হয়ে যাবে, পচিয়ে যাবে, লবণ জলে অবশেষে নৌকা নিমজ্জিত হবে, আর কিনারায় আসবে না। কিন্তু আবার ওই নৌকাটা করি আমি বলি আপনাদিকের গোসরে কেউ যদি আলকাতরার প্রলেপ দিতে পারে, আমি বলি আপনাদিকের গোসরে আলকাতরার প্রলেপ দিয়ে যদি লবণ জলের সাগরে ভাসায়, যদিও লবণ জলের বাড়ি লাগে, আমি বলি আপনাদিকের পুরো ভাগে আমি বলি বটনা না, ওই আলকাতরার প্রলেপ ভেদ করে খুলে বলি আপনাদিকের গোসরে কাঠকে নষ্ট করতে পারে না, নৌকাটা কিন্তু অক্ষুণ্ণ অবস্থায়। তেমনি আমাদের দেহ নৌকা যদি নারী রূপ কামনার সাগরে ভাষায় চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, তাহলে তার আপন অস্তিত্বকে হারাইয়ে সত্য কথা বোঝাই বইয়ে তার দেহ নৌকাটাকে নষ্ট করে জগতের বুকে তার সাধন ভজন সম্ভব নয়। নিজের আত্মসত্তার পতন ঘটায়। তাই সাধকে কি বলে, যেজন রক্ষা করে পিতৃধন সেই সব হবে বাপের বেটা বিচক্ষণ, পিতৃধনের পরে হরিধন বিরাজ করে লয় রাসের শরীর আর বিহারী। একমাত্র কেউ যদি সেই রাসবিহারী হতে পারে, আমি বলি আপনাদিকের বছরে সেই রাসের রসকে আস্বাদন করে চিন্তা করে দেখুন অন্তরে রাধা কৃষ্ণের জীবন মূর্তি দর্শন করতে পারে এই জগতের পরে। আর ইংলিশে কি বললেন, সাসপিট ইজ লাইফ, সিনসিয়ারিটি ইজ ডেথ। যে পিতৃসত্তা ধারণ করে সে অনন্ত জীবন লাভ করতে পারে, আর পিতৃসত্তা যার হয় ক্ষয় তার অকাল মৃত্যু হয়। সাধুকে কয় মাসে এক বছরে পারো, তার থেকে যত কমায় পারো, কিন্তু আমার পারি না। তাহলে এই দেহ নৌকাকে যদি কামনা সাগরে কেউ ভাষায় চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, তার আত্মসত্তার পতন ঘটাইয়ে সত্য কথা বুঝাই কইয়ে তার সাধন শক্তিকে নষ্ট করে এই জগতের বুকে মানব জীবনটাকে নষ্ট করে জগতের গায়ে, তার সাধন ভজন হয়। তাহলে কি করতে হবে? যদি কোনো ব্যক্তি সদ্গুরুর চরণ করে নিজেকে সমর্পণ করতে পারে, যদি গুরু শক্তি রূপ প্রলেপ তার ভিতরে দিতে পারে ভাই, অন্তর দিয়ে দেখলাম ভেবে, তাহলে আত্মসত্তার পতন হয় না। আমি বলি বর্তমান গুরু কৃপায় আত্মসত্তাকে রক্ষা করি। আমি বলি আপনাদিকের বছরে যদি ওই কাম সাগরে পাড়ি দেয়, সৃষ্টি রক্ষা করে ঘুরে বলি আপনাদিকের বছরে তার সাধন জগতে নিমজ্জিত হয়ে সেই গোবিন্দকে অবশ্যই পায়। কিন্তু আমরা পারি। তাই আমার সাধক কবিগান রাস পূর্ণিমার যোগে হেতাগো মিলেছিল মেলা, বন্ধু বান্ধব নিয়ে এলাম কত খেলা গো, রাস পূর্ণিমা রাস পূর্ণিমার যোগে হেতাগো মিলেছিল মেলা, বন্ধু বান্ধব নিয়ে করতে এলাম কত খেলা। অনাদিকাল সরকার কত গভীর জ্ঞানের অধিকারী আমার। তাহলে বিশেষ একটা যোগে আমি বলি আপনাদের পুরো ভাগে এই রাস মেলা হয়, তাই না? কিন্তু
কিন্তু ওই রাসমেলা শুধু রাসমেলা নয়, প্রথমে যখন ওই রাসমেলা হয় 3 দিন 4 দিন পরে কিন্তু ওই রাসমেলা ভেঙে যায়। দোকানদার রাসমেলায় যারা আনন্দে মেতেছিল যার যার ঘরে চলে যায়। আমি বলি আপনাদের কাছাকাছি আমরাও কিন্তু রাসের ভিতরে মেতে আছি। কোন রাস? এই সংসারে স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা রাসের মেলায় মেতে আছি, আনন্দের মেলায়। কেউ বা পিতা হয়ে অভিনয় করছি, কেউ বা মাতা হয়ে অভিনয় করছি, কেউ বা সন্তান হয়ে অভিনয় করছি। যখন অভিনয় ফুরিয়ে যাবে অন্তর দিয়ে দেখুন ভেবে মায়ার বন্ধনকে ছিন্ন করিয়ে খুলে বলি সবার বছরে আপন জনকে বিদায় দিয়ে সেই দেশে পাড়ি জমাতে হবে। সেদিন কেউ আর ধরে রাখতে পারবে না। তাই উনি গিয়ে উঠলেন আর রাস পূর্ণিমার যোগে তাগো মিলেছিল মেলা, বন্ধু বান্ধব নিয়ে করতে এলাম কত খেলা গো, রাস পূর্ণিমা রাস পূর্ণিমা রাস পূর্ণিমা চোখে তাকো মিলেছিল মেলা, বন্ধু বান্ধব নিয়ে করতে এলাম কত খেলা। আমি এসেছিলাম পানসি করে আমার নৌকা দিল বসে আছি সাগর কিনারা, নদীর ঘাটার শেষে আছি আমি গঙ্গার কিনারা, বসে আছি সাগর কিনারা। মহাপ্রভু, আমি জানতে চাই তুমি আমার কথা বলবে? আমরা সংসারবদ্ধ জীব কিনা আমি করি বর্ণনা কলির মলিন জীব। অন্তরেতে আছে ভাবো আমরা কেমন করে মুক্তি পাবো, তুমি সেই কথা কবে। রায় রামানন্দের সঙ্গে তোমার যে কথোপকথন হয়েছিল কথা আমার বলা হলো, কি কথোপকথন হয়েছিল সুন্দরভাবে আমি বলি কাব্য হবে আজ ভক্তের মাঝে বুঝাইয়া বলে। আমি জানতে চাই আবার আমার অনাদি জ্ঞান সরকার গিয়ে উঠলেন আর 2 দিন পরে ভাঙল মেলা গো, দেখতে পেলাম এসে সহায় সকল ছিল যাতে তারা গেল দেশে গো, তারা গেল দেশে। 2 দিন পরে 2 দিন পরে ভাঙল মেলা গো, দেখতে পেলাম এসে সহায় সুন্দর ছিল যাবে তারা গেল দেশে গো, তারা গেল দেশে।
বছর নদীর ভাটা শেষে আসিয়া এই গঙ্গারে বসে আছি সাগর আর কেমন করে ফিরবো আমি আপন ভবন সমুদ্রে অতুল বাড়ি পিছে বাবন পিছে বাড়াবো কেমন করে কেমন করে ফিরবো আমি আপন ভবন সম্মুখে অতুল বাড়ি পিছে বাবন পিছে বাড়াবো আরে সুন্দর ফেরি সাগরের তীর, আমার ভয়ে পড়ে অস্থির আমার সুন্দর এই সাগরের নদী ভয়ে জড়া উপরে বাগ চলে গভীর, উপরে বাগ চলে গভীর, যাবো কোন জায়গায়? বসে আছি সাগর কিনারায় বছর নদীর ভাটা শেষে আসিয়া এই গঙ্গারে বসে আছি সাগর কিনারায় এদিন অনাদিকাল এমন দেশে আসিয়াছি বটে, এত সুন্দর পানি তবি পিপাসা মেটে। ও পিপাসা না মেটে এদিন অনাদিকাল অনাদিকাল এমন দেশে আসিয়াছি বটে, এত সুন্দর পানি তবু পিপাসা মেটে। ও পিপাসা না মেটে হবে কুল হবে এই সাগরের কূলে, আমি বসে আছি সাগর ভুলে। কুল হবে এই সাগরের কূলে বসে আছি সাগর ভূমে কুল হারায়ে সাগরের কূলে, আমি বসে আছি সাগর ভুলে। কেউ যদি আপন বলে, কেউ যদি আপন বলে, উদ্ধারিয়া আমায়। বসে আছি সাগর কিনারায় বছর নদীর ভাটা শেষে আসিয়া এই গঙ্গারে বসে আছি সাগর কিনারায় বলভদ্র হয়ে আমি সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আছে আমার নদী আর নিমাই। আমি আগে তিনটি প্রশ্ন তারে করলাম গান, বসে বসে শ্রবণ করলে হিন্দু মুসলমান। দেখিছে কেমন ভাবে কোন কথা করে, কোন ভাবে ভাবে সে তো দেখে পরিচয়। কলিকালে 5টা জিনিস আছে জানি মানা, এই কথা জানে যত যত জ্ঞানী তোমার। তার ভিতরে সন্ন্যার জানি মানা বটে রয়, এই কথা বলি আমি এ ধর্ম সভায়। তবে শাস্ত্রকে অমান্য করে গো,
সত্য আমার কথা রবে ভালো করে শ্রোতার মাঝে বোঝাইয়া দেবে আর তোমার মুখে হরি নামে ছিল মিথ্যা কথা নয় হরি নাম নিয়ে যখন মনের ভিতরে যাওয়া হয় হরি হরি যারা ছিল তারা বটে রলো তোমার মুখের নাম তারা যখন শ্রবণ করিল মুখের নাম শ্রবণ করে মিথ্যা কথা নয় তোমার ওই চরণ পরে মাথা দেলুয়া চোখের জল দিয়ে তোমার চরণ ধুয়ালো একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো এই তো 2 নম্বর প্রশ্নই আমি করে গেলাম দান সেই কথা বলি আমি সবার বিদ্যমান রায় রামানন্দ আর তোমার ভিতরে মিথ্যা কথা নয় গোদাবরীর তীরে যে আলোচনা হয় কি সম্পর্কে আলোচনা হয়েছিল গো? তুমি আমার কথা ভাবে আর ভালো করে ভক্তদেরকে বোঝাইয়া দেবে আমার বলে হরিনাম ছাড়া নাকি মুক্তি বটে না কলিকালে সবার মাঝে সবাতে জানায় এই হরিনামে যদি মুক্তি হবে গো, এই হিন্দু যারা যারা তারা জানি হরিনামে মাতবারা হয় তারা জানি মুক্তি বটে পাবে মুসলমান ভাই আমার কোথায় জানি যাবে তারা জানি মনটা করে স্থির মিথ্যা কথা নয় বারে বারে আল্লাহর নামে জিকির চালিয়ে যায় তাহলে হিন্দুদের মুক্তি হবে আমার কথা হবে মুসলমান ভাই আমার কোথায় জানি যাবে এই তো কয়েকটা প্রশ্ন আমি বললাম জানা বসে বসে শ্রবণ করবেন যত বিদ্যমান প্রতিটা যুগে আমি একটা অবতার দেখতে পাই সেই কথা তোমারে জানাইতে চাই তবে এই কলিকার পুষ্পবন্ত কলিকা ওই কেন বলা হয় 2টা অবতারের কি প্রয়োজন হয়? তুমি এমন কৃতিতে বাকি রেখে গেলে তার জন্যে পুনরায় ওরা কান দিয়ে হরিচাঁদের ঠাকুর নাকি পূর্ণ ব্রহ্ম ওই পূর্ণানন্দ হয় এই কথা তারক সরকার লিখিল নিশ্চয় লীলামৃত খানা যদি দেখা হয় ওইখানে এই কথা পাওয়া জানি যায় সকল প্রশ্নের জানি দেবে সমাধান বসে বসে শ্রবণ করবে হিন্দু মুসলমান আর তাই বেশি কথা বলবো না এইখানেতে ছেড়ে দেব আপই আলোচনা ভুল ত্রুটি আমার যদি কবহু কিছু হয় সন্তান গেলে ক্ষমা করিবেন নিশ্চয় আর তাই বেশি বলে কাট্য কিছু নেই এই পর্যন্ত যেমন হতো খাওয়াইতে চাই এদিকে দিয়েছি যত আমার মায়ের জাতি আমাদের চরণে আমার সবভক্তি প্রণতি মায়েরা যদি কবি শক্তিকর দান অধম সন্তান আর পুত্র থাকবে কেন রুদ্রমূর্তি জানি ধরিয়াই আসবে বক্তৃতা দিতে পারে হাজারে হাজারে এদিকে আছেন যত সাধু আর সৎ তাদের চরণে আমার কোটি দণ্ডবাদ হাত থেকে লাঠি যেমন ধরাই পড়িয়ে যায় তেমনি মতন দণ্ডবাদ দিল দণ্ডবাদ কয় দণ্ডে মতো আর হতে পারি কই সেই কথা সবার মাঝে আমি জানি কই এদিকে আছেন যত নবীন মুসলমান তাদের চরণে আমার হাজারো সালাম নিয়ে করবেন দিয়ে ভর্তি